الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন এই যে সাহাবীগণের কর্মের বৈপরীত্য, স্বভাবতই ফুকাহারা ভিন্ন মত পোষণ করেছেন এবং করাটাই স্বাভাবিক। কোন কোন ফকিহ বলেছেন সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে সূরা ফাতিহা পড়া এটা উত্তম, তবে জরুরি নয়। আমরা যদি সানা পড়ি, দরুদ পড়ি, দোয়া করি, 4 তাকবীর সহ সালাতুল জানাজা বৈধ হয়ে যাবে।